তাহলে যে কোনো একটা মিক্সড ফ্র্যাকশন যদি দেওয়া থাকে, তাহলে মিক্সড ফ্র্যাকশনের মানে আমরা আগের দিন শিখেছি। ব্যাপারটা কি, ধর 5 হোল 1/8 এরকম একটা নাম্বার আছে, বা কি আছে ধর কত থাকবে, 2 হোল 2/5 এরকম নাম্বার আছে। তাহলে ব্যাপারটার মানেটা কি? এটা তো একটা মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন মানে আগের দিন আমরা বললাম না, তোদেরকে বললাম না, তাদেরকে বললাম। মিক্সড ফ্র্যাকশন বুঝিয়েছি না? ব্যাপারটা কি বল? মিক্সড ফ্র্যাকশন বলতে কি বোঝে? একটা হোল ফ্র্যাকশন মিক্স। তাহলে একটা হোল পার্ট, এইটা হোল পার্ট, হ্যাঁ। আর এটা কি ফ্র্যাকশন। মাঝে কিছু নেই মানে কি আছে? অফ প্লাস মাঝে কিছু নেই মানে কি আছে? প্লাস প্লাস ভেরি গুড, প্লাস আছে। তার মানে কি দুটো নাম্বারের যোগফল, একটা হচ্ছে 5 প্লাস 1/8। তাহলে এটা তো 5 হোল পার্ট আছে। হ্যাঁ। ডেসিমালে যদি আমরা যাই, তাহলে যদি একটা ডেসিমাল নাম্বার লিখি, সাপোজ ধর 5.68 একটা ডেসিমাল পার্ট, তাহলে ডেসিমাল এই যে এই ডেসিমাল নাম্বারটাতে এই পার্টটা কি? হোল। হোল পার্ট। এই পার্টটা কি? ডেসিমাল পার্ট। Decimal part. পার্ট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ফ্র্যাকশনাল পার্ট। হ্যাঁ। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই 5 হোল 0.68, এই 0.68 টাকে আমরা কি লিখি? 0.68 তার মানে ধর 0.68, ব্যাপারটা কি লিখি? 68/100, তাই না? তার মানে ব্যাপারটা কি হচ্ছে? 5 প্লাস 1/8 একটা ফ্র্যাকশনাল নাম্বার, এই মিক্সড ফ্র্যাকশন, তার হোল পার্টটাকে আমরা কনভার্ট করব না। যদি আমাদেরকে বলে যে কনভার্ট দিস মিক্সড ফ্র্যাকশন টু ইমপ্রপার ফ্র্যাকশন, তখন আমরা যে এই যে 5 এর সঙ্গে 8 মাল্টিপ্লাই করছি, তারপরে 1 অ্যাড করছি, দিয়ে ফ্র্যাকশনটা লিখছি, সেটা আলাদা ঠিক। দিনে বসে বসে স্বপ্ন দেখাটাকে কি বলে জানিস? হ্যাঁ, দিবানিদ্রা। এই এই স্বপ্ন দেখার ব্যাপারে একজন খুব বড় ব্যাপারের মানুষ একটা কথা বলেছিল। কি বলেছিল জানিস? বাড়িতে গিয়ে একটু সার্চ করবি। কিন্তু বসে বসে স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখাটা খারাপ বলছি না আমি, দিবানিদ্রা অবশ্যই ভালো জিনিস, কিন্তু তার মোটো থাকতে হবে। আমি আকাশের দিকে তাকিয়ে বসে থাকলাম, হবে না। কাজটাও করতে হবে, কাজ না করলে স্বপ্নের কোনো ভ্যালুয়েশন কেউ দিয়ে যাবে না। স্বপ্নে আমি ধর ভাবলাম আমি চাঁদে চলে গেছি, চাঁদে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করে যদি আমি স্বপ্নটা দেখি, তাহলে আমি চাঁদে পৌঁছতে পারি কোনো না কোনো। তাহলে 5 প্লাস 1/8, এই 1/8 এই যে ফ্র্যাকশনাল নাম্বারটা আছে, এই নাম্বারটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করে দিই, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ হলো না? হ্যাঁ। হ্যাঁ, কি করব আমরা? 1 কে 8 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হবে? ভাগ যাচ্ছে না, তাহলে 0.0 পাবো, 8 এ 8, 2 রিমাইন্ডার আসবে, আবার ডেসিমালের জন্য একটা শূন্য পাবো, 8 দুগুণে 16, আবার 4, 5 তাহলে ডেসিমালের জন্য আবার শূন্য পাবো, তাহলে 5। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এই নাম্বারটা ডেসিমাল রিপ্রেজেন্টেশন হয়ে যাবে 5.125। স্যার আমি ওইভাবে করেছি কনভার্সগুলো। করেছিস? বাহ, ভেরি গুড। কনসেপ্টটা ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ, স্যার। আমরা ভাঙবো, আমরা এই যে 5 আর 40, 40 এর আগে 41, 41/8 দিয়ে ভাগ করব, তারপরে আবার সেই ব্যাপারটাকে 5, তাহলে 40 আসছে যে রিমাইন্ডার। আরে বাবা, এই স্টেপটা তো আমার দেওয়াই আছে, 5 হল। তাহলে প্রথম স্টেপটা কেন? প্রথমত এখানে ছোট নাম্বার আছে বলে প্রবলেম হচ্ছে না। যদি নাম্বারটা এরকম থাকতো 17932 হোল 1/7, মাথা ঘুরে যেত। 3 মিনিট লেগে যেত। 3 মিনিটের দাম নেই পরীক্ষা হলে, আছে তো? হ্যাঁ। তাহলে কনসেপ্ট ইজ ক্লিয়ার? হ্যাঁ, বুঝে গেল? স্যার চলো।